হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নাজমুল আপনাদের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডিলিং রাউটারে কিভাবে আপনারা ম্যাক অ্যাসাইন করতে পারবেন এবং ম্যাক ফিল্টারিং করে প্রত্যেকটা কাজ করতে পারবেন। আমি সেটাই দেখাবো। এতে হবে হচ্ছে আপনার রাউটারের সিকিউরিটিটা মেনটেন্স থাকবে এবং যে কোনো লোক কিংবা যে কোনো ডিভাইস যে কেউ আপনার পারমিশন ছাড়া কানেক্ট করতে পারবে না। সো আমি মনে করি এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যার জন্য আমি এই টিউটোরিয়ালটা হঠাৎ আমার মনে হচ্ছে তৈরি করা উচিত, বিধায় তৈরি করতেছি। সো আপনারা মনোযোগ সহকারে দেখেন, আশা করি ভালো লাগবে। সো আমাদের সবার প্রথমে যেতে হবে একটা ব্রাউজারে, আর আপনার রাউটার অবশ্যই কানেক্ট করতে হবে। যে রাউটারে আপনি কনফিগার করবেন সেটা কানেক্ট করে নিতে হবে। সো আমি গুগল ক্রোমে একটা ব্রাউজার ইউজ করতেছি। দেখেন গুগল ক্রোম ব্রাউজারে এসে গেছে এবং রাউটার কনফিগারেশনে যে একটা আইপি থাকে, ডিফল্ট আইপি, এটা আমরা সবাই জানি, মূলত 192.168.0.1। দেখেন আমার ডিফল্ট আইপিটা আমাদের রাউটারের মধ্যে নিয়ে গেছে। এই আইপিটা অবশ্যই চেঞ্জ করা যায়। আমি পরবর্তীদের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করে দেখাবো কীভাবে আইপিটা চেঞ্জ করা যায়, ল্যান আইপি। সো আমি আজকে ম্যাক ফিল্টারিংটা দেখাচ্ছি, এসিএল মোড মানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট যেটা তৈরি করে সেটাই দেখাচ্ছি। সো এখানে আমি ডিলিং, আপনার মডেল হচ্ছে DIR 816, যেটা হচ্ছে এর কনফিগারটা আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। আর প্রত্যেকটা ডিলিংকের কনফিগারই একই রকম, যার শুধু মডেলটা আলাদা। সো প্রত্যেকটা রাউটার আপনারা কিনে আনার পরে ডিফল্ট অবস্থায় থাকবে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে। সো আপনি লগ ইন করে নেন। দেখেন এখানে সেট আপ অপশন আছে, ল্যান ইন্টারফেস, ইন্টারনেট সেট আপ। আপনি প্রত্যেকটা ইস্যুতে যান, দেখেন যেসব জিনিস দেওয়া আছে সেখানে ওয়্যারলেসের ভিতরে এসিএল এই জিনিসটা নাই। অ্যাডভান্সের ভিতরে দেখেন অনেক প্রোগ্রাম দেওয়া আছে, প্রত্যেকটা প্রোগ্রামে আলাদা আলাদা কাজ আছে। দেখেন এসিএল লিস্ট, এটা হচ্ছে এসিএল সেটিং। তো আপনি এখান থেকে করতে পারবেন না, তো এখান থেকে করা যাবে না। আপনি করতে হলে আপনি যেতে হবে হচ্ছে ওয়্যারলেস সেটিংয়ে। এখানে আমি প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো রাখেন এবং আপনারা ওইভাবেই কাজ করতে পারবেন। ওয়্যারলেস সেটিংয়ে দেখেন এখানে আমার রাউটার SSID এবং পাসওয়ার্ড দেখেন দেওয়া আছে। সো এগুলোকে আমি আর কোনো কিছু করব না। আমি দেখেন ওয়্যারলেস অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে অনেক ধরনের অপশন দেওয়া আছে। আপনারা কোনোটাই টাচ করার দরকার নাই। সেটা হচ্ছে আপনার এনেবল থাকলে এনেবল থাকবে, ডিসেবল থাকলে ডিসেবল, এগুলো আপনার কোনো কিছুতে ধরতে হবে না। সো আপনি চলে যাবেন দেখেন ACL অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট সেট আপ। তো আমি আবার দেখাচ্ছি কিভাবে গেলাম। যে ঢোকার পরে ওয়্যারলেস সেটিং, ওয়্যারলেস 5G না, 5G নিয়ে আমি পরবর্তীতে একটা টিউটোরিয়াল তৈরি করবো। আপনারা দু একজন কমেন্ট করেছেন যে 5G নিয়ে একটা, 5Gটা কী, এটা আমি পরবর্তী একটা টিউটোরিয়াল তৈরি করে আপনাদের দেখাবো। সো এখন আমি ম্যাক ফিল্টারিং এসিএল লিস্ট কীভাবে তৈরি করা হয় সেটাই দেখাচ্ছি। ওয়্যারলেসের পরে দেখেন ওয়্যারলেস সেটিং, ওয়্যারলেস সেটিংয়ের পরে দেখেন এখানে সবার নিচে দেওয়া আছে এসিএল সেট আপ সেটিং মানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট সেট আপ। দেখেন এখানে আমার অলরেডি রাউটারটা করা আছে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট সেট আপ মোডে আছে। কারণ এখানে যদি সেট আপ মোডে আপনি না রাখতে চান তাহলে আপনার এই টিক চিহ্নটা উঠিয়ে দিলেই হবে। টিক চিহ্নটা উঠাই দেন, দেন অ্যাপ্লাই দেন, এটা কাজ করবে। তখন আর আপনি যে মানে পাসওয়ার্ড জানলেই হবে রাউটারের, যে কোনো লোক ইউজ করতে পারবে এটা। আর যদি আপনি অ্যাক্সেস কন্ট্রোল মোডে যান তাহলে অবশ্যই সেই ডিভাইসের পাসওয়ার্ডটা আপনাকে না দিলে, আপনি যদি এখানে এন্ট্রি না করেন তাহলে যতই পাসওয়ার্ড দেন কাজ হবে না, সে পাসওয়ার্ড নিবে না। সো দেখেন আমি একটা ম্যাক এখানে এন্ট্রি করবো, আমার এই কয়টা কানেক্ট আছে। সো আমি নতুন একটা কানেক্ট করব। সো আমি আপনাকে দেখাচ্ছি কানেক্টটা কীভাবে করে। তো সবার আগে আমার চিন্তা করতে হবে, যদি আমি মানে এখানে যে আমার রাউটারটা কানেক্ট করব সেটা যদি আমার ম্যাকটা এখানে না দেই তাহলে কিন্তু আমি আর কানেক্ট করতে পারবো না। মানে সেক্ষেত্রে আমি পরবর্তী যে রাউটার ওইটা দিয়ে আমি ঢুকতেই পারবো না, একমাত্র ল্যান কানেকশন ছাড়া। আপনি যদি মোবাইলের ম্যাকটা আগে দিয়ে নেন, দিয়ে নিয়ে এটা এনাবল করেন, সেক্ষেত্রে আপনি
একটা মোবাইল দিয়ে রাউটার কনফিগার করে ঢুকতে হবে, না হলে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের ল্যান কানেকশন ইউজ করে আপনার কাজটা করতে হবে। এটা আমি মনে করিয়ে দিলাম। সো আমি এখন একটা ম্যাক এন্ট্রি করতে দেখেন, দেখাচ্ছি এখানে একটা ম্যাক দেখেন অলরেডি আমি ম্যাকটাকে একটু মিলিয়ে নিচ্ছি। দেখেন এখন আপনি অ্যাড করেন, তো দেখেন একটু সময় নেবে, মাঝে মাঝে এই প্রবলেমটা করবে, এটাতে ঘামানোর কিছু নাই, কারণ এখন দেখেন আপনার নিচ্ছে না, এটা ওয়্যারলেস কানেকশনে মাঝে মাঝে প্রবলেমটা করে, তো আপনাদেরও করতে পারে। দেখেন এখানে কিন্তু আমার নাই, তো আমার কী করতে হবে, নতুন করে এন্ট্রি করতে হবে। দেখেন আমার এখানে এন্ট্রি মানে একবার লিস্টে এন্ট্রি করেছিলাম, কিন্তু ওইটা আমি সেভ হয়ে আছে, আমার এখন সমস্যা হবে না। দেখেন এইখানে ওয়েটিং দেখাচ্ছে, মানে এটা নিচ্ছে, যার জন্য একটু সময় লাগবে, আপনার এই সময়টুকু দিতে হবে। দেখেন আসার পরে আরেকটু কাজ আছে, ভিউয়ার্স এই দেখেন আমার ম্যাকটা এন্ট্রি করে আপনি অ্যাড এবং অ্যাপ্লাই করে দিলে এখানে ম্যাকটা আপনার শো করবে। তো এখানে ম্যাকটা শো করলে আপনার ওইখানে পাসওয়ার্ডটা দিলে কানেক্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স এতটুকুই, এর থেকে বেশি কাজ করার দরকার নাই, এতটুকু করলেই দেখবেন আপনার এটা কানেক্ট হয়ে গেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স। এবং নতুন যদি কোনো টিউটোরিয়াল যদি আমার জানা থাকে আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমাকে, আমার টিউটোরিয়ালটা কেমন লেগেছে। তো সেক্ষেত্রে আমি এটাকে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসতে পারবো এবং আপনাদেরকে আমি নতুন নতুন টিউটোরিয়াল দেখাতে পারবো। তো থ্যাংক ইউ ভিউয়ার্স। আমার চ্যানেলটা ভালো লাগলে এবং আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটা লেটেস্ট ভিডিও পান। থ্যাংক ইউ।